ছোট্ট আলিফা, এইটুকু বাচ্চা, সে ফ্রিজও খুলতে শিখে গেছে। আলিফা লুকিয়ে লুকিয়ে ফ্রিজের দরজা খুলে কি খোঁজে। এ তো নুডলস। দেখো তাকে, খাইয়ে দিলে খেতে চায় না, এদিকে একা একা লুকিয়ে লুকিয়ে খেতে আসছে। দেখো, ধরা পড়ে কেমন মন ভোলানো হাসি দিচ্ছে, যেন সে কিছুই করেনি। এবার সে বসেছে তার নিজের চেয়ারে। এখানে বসেই খাবার খেতে ও বেশি পছন্দ করে। তাকে খাইয়ে দিলে মনে হয় সে খুব একটা তৃপ্তি পায় না। এখন থেকেই সে নিজে হাতে খেতে চায়। এই তো সামান্য খাবার, তাও কত তৃপ্তি করে খাচ্ছে। কতটা খেয়েছে তার থেকেও বড় বিষয় হচ্ছে যে সে আনন্দ আর তৃপ্তির সাথে খাচ্ছে। আমাদের কাছে তো এমনই মনে হয় যে অন্যের হাতে খাওয়ার থেকে নিজের হাতে খাওয়ার স্বাদই কেমন আলাদা। আমার মেয়ের আরেকটি শান্তির জায়গা এটা। দোলনা যে সে কি পছন্দ করে তা বলার বাইরে। ঘুম থেকে উঠেই দৌড়ে ছুটে আসে দোলনার কাছে, এসে দোলনায় বসে। খুব পছন্দ করে ও এটা। মাঝে মধ্যে মৃদু মৃদু দোলনা খেতে খেতে কখন যে ঘুমিয়ে যায় তা টেরও পায় না। দিনের প্রায় বেশিরভাগ সময় সে এখানে বসেই খেলা করে। এভাবেই ও ওর নিজের মতো করে খেলা করে। তাই তো ওকে নিয়ে আমার সারাদিনে তেমন কোনো সমস্যা হয় না। ও আমার জীবনে আসার পর থেকেই দিনটা যে আমার কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। সারাদিন সাংসারিক এত খাটাখাটনির পরেও কেন জানি মনে হয় জীবনের সবথেকে বেস্ট সময় কাটাচ্ছি।